প্রাচীন পৃথিবীর ইতিহাসে কিছু মানুষ আছেন যারা শুধু নিজেদের সময় নয়, সমগ্র মানব সভ্যতার চিন্তায় চিরকালীন আলো ছড়িয়েছেন। আজ আমরা জানব এমনই এক মহাপুরুষের কথা, ফারাবি। 872 খ্রিস্টাব্দে ফারাব শহরে জন্মগ্রহণ করেন আবু নাসর আল ফারাবি। ছেলেবেলা থেকেই তার আগ্রহ ছিল জ্ঞানের অবারিত জগতে। তিনি বাগদাদে এসে দর্শন, বিজ্ঞান, চিকিৎসা, সঙ্গীত নানা বিষয়ে পারদর্শিতা অর্জন করেন। তার শিক্ষকদের মধ্যে ছিলেন দার্শনিক আবু বশর মাত্তা ইবনে ইউনুস। ফারাবি প্রাচীন জ্ঞানের সাথে নিজস্ব বুদ্ধির মিশেল ঘটিয়ে তৈরি করেন নতুন জ্ঞানের দিগন্ত। ফারাবি যুক্তিকে মানব সভ্যতার মূল শক্তি হিসেবে দেখতেন। তিনি গ্রিক দার্শনিক এরিস্টটল ও প্লেটোর চিন্তাধারাকে ইসলামী দুনিয়ায় নতুন জীবন দেন। তার আদর্শ রাষ্ট্রতত্ত্বে তিনি বলেন, একটি সমাজ তখনই সত্যিকারের উন্নত হবে যখন শাসক হবে নৈতিক ও জ্ঞানী ব্যক্তি। রাষ্ট্র হবে একটি মহাসঙ্গীত, প্রতিটি নাগরিক হবে এক একটি স্বর, যা মিলেমিশে তৈরি করবে মহান সুর। ফারাবির বিখ্যাত বইয়ের তালিকা: আরা, আহল আল মাদিনা আল ফাদিলা, আদর্শ রাষ্ট্র ও রাজনৈতিক দর্শন; কিতাব আল মুসিকা আল কাবির, সঙ্গীত তত্ত্ব ও সঙ্গীতের বৈজ্ঞানিক বিশ্লেষণ; আল শিয়াসা আল মাদানিয়াহ, রাজনীতিক দার্শনিক আলোচনা; ঈশা আল উলুম, বিভিন্ন শাস্ত্রের শ্রেণীবিভাগ; কিতাব আল হুরুফ, ভাষাতত্ত্ব ও দর্শনীয় শব্দের বিশ্লেষণ ইত্যাদি। ফারাবির প্রতিভা দর্শন ছাড়িয়ে সঙ্গীত ও বিজ্ঞানের জগতে প্রবাহিত হয়। তার দ্য গ্রেট বুক অফ মিউজিক সঙ্গীতের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে। তিনি দেখিয়েছেন, সঙ্গীত হল কেবল কণ্ঠের মধুরতা নয়, এটি এক গভীর গাণিতিক বিজ্ঞান। জীবনের শেষ ভাগে ফারাবি দামেস্কে বসবাস করতেন। তিনি আলোর মতো নিঃস্বার্থভাবে জ্ঞান ছড়াতেন। 950 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন, কিন্তু তাঁর রেখে যাওয়া আলো আজও বিশ্বমানবতার মনের আকাশে দীপ্তিময়। ফারাবি ছিলেন জ্ঞানের সেই চিরন্তন বাতিঘর, যার আলো নিভে যায়নি কখনো। তার দর্শন, তার বিজ্ঞান চিন্তা, তার সঙ্গীত আমাদের শিখিয়ে যায় যে সত্য ও জ্ঞান কখনো পুরনো হয় না। আজও প্রতিটি সত্যসন্ধানী মন তার চিন্তায় আলোকিত হয়। ফারাবি এক অনন্ত প্রেরণার নাম।